আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স। ভারতের রাজধানী দিল্লি ব্লগে সবাইকে স্বাগতম। আমরা বেশ কিছুদিন কাশ্মীরে ঘোরাঘুরি করে সকালে নয়াদিল্লিতে পৌঁছেছি। আজ আমরা ঘুরে বেড়াবো নয়াদিল্লির কিছু ঐতিহ্যবাহী জায়গাতে। আমরা একদিনের জন্য দিল্লিতে অবস্থান করব। তাহলে শুরু করা যাক, সাথেই থাকুন। আজকে আমাদের যাত্রার প্রথম স্থান হচ্ছে দিল্লি শাহী মসজিদ। এটি সম্রাট শাহজাহান 1644 সাল থেকে 1665 সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদের মসজিদটি তৈরি করেন, যেটি নির্মাণ খরচ হয়েছিল তৎকালীন 10 লক্ষ রুপি। মিনারের উচ্চতা 41 মিটার, যেটি 135 ফিট। এই মসজিদটি একাধার একটি পর্যটন স্থান এবং মুসলমানদের জন্য একটি নামাজের পবিত্র স্থান। এখানে অনেকেই হিন্দু ধর্মাবলম্বীরা এসে বিভিন্ন জায়গায় ছবি তুলতে দেখা যায়, কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী অন্য কোনো ধর্মাবলম্বী এরা মূল মসজিদে প্রবেশ করতে পারে না। ঘন্টা দিয়ে ঘোরাঘুরি করার পর আমরা এখন যাচ্ছি দিল্লির লালকেল্লায়। চলুন আমাদের মজার অভিজ্ঞতা শোনা। বলো বলো কি হয়েছে বলো। এক মিনিটের ভেতরে 3 বার হারাই গেছে এই বন্ধা। তুমি কোথায় গেছিলে বলো, তুমি কোথায় গেছিলে বলো। আমার মতো কাপড় পরা মানুষ দেখছে, আমার পেছন পেছন হাঁটতে হাঁটতে সে অন্যদেরকে ফলো করে চলে গেছে। 1 মিনিটের ভেতরে 3 বার হারাই গেছে। বয়ে কাঁদতেছে। পকেটে নাই কোনো পয়সা, চীনের রাস্তা, মানুষও ফলো করতে। এই ওরা আমাদের হুটার টিকেট দিয়ে দাও, হারাই যাবে। আমরা এখন লালকেল্লায় আছি। এটার এরিয়া দেখে আমি একটু লাউড দিয়ে হয়ে গেছি। প্রচুর এরিয়া, এই পাশ থেকে এই পাশ আমি এখন পর্যন্ত করতে পারি নাই। পুরাটা ঘোরার পরে আমি আমার অনুভূতি এরপরে প্রকাশ করছি। শুধুমাত্র আসলাম আমি এখানে কিছু ছোটোখাটো খণ্ড খণ্ড সৌন্দর্য আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। চলুন লালকেল্লায় প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করা যাক। আমাদের এক বন্ধু টিকিট সংগ্রহ করতে গেছে, কারণ ও একটু বেশি হিন্দি বলতে পারে আমাদের মধ্যে। আমাদের বন্ধু অনেক কষ্ট করে টিকিট নিতে যাচ্ছে আমাদের জন্য। ওর একটু দেখাই আমি। হ্যাঁ এদিকে তাকাও। हो गया? মিউজিয়াম এটি হ্যাঁ রুপি করে পার পার্সন। 4 জনের জন্য 330 রুপি, আর ফরেনারদের জন্য হচ্ছে আমরা এখন লালকেল্লাতে ঢুকে পড়তেছি তো। এদিক দিয়ে যাবা। দিল্লির অন্যতম নিদর্শন হলো এই লালকেল্লা। তাই এই লালকেল্লাতে সবসময় পর্যটকের মুখরিত থাকে। যারা হিন্দি ভাষা জানেন তারা টিকিট করার সময় এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারে। জন্য একটা ভালো কথা, সেটা বড় বড় একটু আমাদের যারা বাংলাদেশে আছে ওরা প্রায় বেশি, আমরা ম্যাক্সিমাম হিন্দি ভাষায় কথা বলতে পারি। এখানে যারা টুরিস্ট আছে তাদের জন্য আমাদের মিউজিয়াম সহ টিকিট হচ্ছে 650 টাকা। কিন্তু আমরা টুরিস্ট না বলে হিন্দি ভাষায় কথা বলতে পারি, আমরা জাস্ট একজনের জন্য 80 টাকা করে টিকিট কিনেছি। 80 রুপিয়া, 80 রুপি করে টিকিট কিনেছি। যেটি পার পার্সন হইতে পারে 680 টাকা করে। হ্যাঁ, যেটা টুরিস্টের জন্য 680 টাকা। আপনারা যদি পারেন, হিন্দি পারেন, তাহলে টুরিস্ট না বলে এভাবে। এ হচ্ছে আমাদের বিগেস্ট স্ক্যামার। বলো তোমার অভিজ্ঞতা বলো। স্ক্যামার কি বড়া? আমি হিন্দিতে বলেছি, সে বলে আমাকে কিছু বলে নাই, সে দেখে মনে করে না আমি ফরেনার। প্রিভিউয়ার্স, আসুন জেনে নিন লালকেল্লা সম্পর্কে কিছু তথ্য। লালকেল্লা ইউনেস্কো স্বীকৃত বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে 2007 সালে তালিকাভুক্ত করেন। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটি নির্মাণ শুরু করেন, যেটি নির্মাণ কাজ শেষ হয় প্রায় 1848 সালে। মেইন মিউজিয়াম তো ভিতরে মনে হয়। এটা মিউজিয়াম। যেহেতু আমাদের টিকিটের মধ্যে মিউজিয়ামটাও অন্তর্ভুক্ত রয়েছে, আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন এই মিউজিয়ামে। এই মিউজিয়ামে রয়েছে মুঘল যুগের কিছু পেইন্টিং, শিল্পকর্ম, ক্যালিগ্রাফি, কাপড় ও ওদের বিভিন্ন সরঞ্জাম।
এই বিল্ডিংগুলো বেলে পাথর এবং মার্বেল পাথরের দ্বারা তৈরি, এবং এই বিল্ডিংয়ের কারুকার্যগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সত্যি মুঘল যুগেও এত সুন্দর কারুকাজ অসাধারণ। হ্যাঁ বলো। মোগল আড়াই তো প্রিয় ভিউয়ার্স, সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটি হলো দেওয়ানে এম বা হল অফ অডিয়েন্স বলা হয়। এ ভবনে রয়েছে বিস্তৃত ইতিহাস। এখানে মুঘল সম্রাট শাহজাহান সাধারণ জনগণকে গ্রহণ করতেন এবং অভিযোগ শুনতেন। এটি লাল বেলে পাথর দ্বারা তৈরি। চলুন মূল ভবনে প্রবেশ করা যাক এবং দেখব লাল বেলে পাথর দ্বারা তৈরি এই ভবনের কারুকার্যগুলো। শাহজাহান ও তার স্ত্রী এবং প্রাসাদের অন্য নারীদের জন্য যে কয়েকটা ভবন তৈরি করেছিলেন তার মধ্যে এটি হলো রংমহল। এই ভবনের প্রধান বৈশিষ্ট্য হলো এটি গরমের মধ্যেও ঠান্ডা থাকে। পরবর্তীতে ইংরেজরা এসে অবশ্য এটিকে রান্নাঘরে রূপান্তর করে। এই লাল কেল্লার মধ্যে তৎকালীন সম্রাট শাহজাহান নির্মিত আরও অনেক মহল দেখতে পাবেন। এক একটি মহলের এক একটি ইতিহাস। প্রতিটি মহলের সামনে একটা সাইনবোর্ডে খোদাই করা লেখা থাকে এই মহলের নাম এবং ওই মহলের ইতিহাসটা। এখন আমরা যে ভবনটাতে যাচ্ছি এটি হলো মুঘল সম্রাটের ব্যক্তিগত বাসভবন বা খাসমহল। এই ভবনটি রঙিন ফুলের সজ্জা দিয়ে আঁকা সাদা মার্বেল দিয়ে নির্মিত। ভবনটি সাদা মার্বেল দিয়ে নির্মিত হলেও ছাদটি কিন্তু সোনালী রঙের। তবে আমি হলফ করে বলতে পারি যারা একটু ইতিহাস প্রিয় তাদের জন্য এই দিল্লির লালকেল্লা হতে পারে ভ্রমণের আদর্শ স্থান। অনেকক্ষণ তো লালকেল্লা ঘোরাঘুরি করলাম, চলুন এবার যাওয়া যাক নতুন স্থান। সেটি হলো নেতাজির মূর্তি এবং ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট কই? এটা ইন্ডিয়া গেট। আমরা যারা দিল্লিতে যাই ইন্ডিয়া গেটে না গেলে নাকি ট্যুর সম্পন্নই হয় না, তাই চলে আসলাম ইন্ডিয়া গেটে। এটি ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি প্রথম ও তৃতীয় ইন্দো আফগান যুদ্ধে নিহত প্রায় 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয়েছে। ক্যানোপি দিয়ে রাখা হয়েছে কালো গ্রানাইট পাথরের তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর 28 ফুট লম্বা এই মূর্তিটি। আজকে সন্ধ্যাবেলাটা আমরা এখানেই কাটিয়ে দেব। এটি 1001টি পার্ক। সন্ধ্যার ইন্ডিয়া গেটটা দেখতে আসলে অনেক সুন্দর। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শক এখানে প্রতিদিন বিকাল হলে ঘুরতে যায়। সবাইকে লালকেল্লার পরে ইন্ডিয়া গেটের কথা বলেছিলাম। এখন আমরা অবস্থান করছি ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটের চারপাশে উৎসব মুখর পরিবেশে সবাই ইন্ডিয়া গেটের পরিবেশটাকে এনজয় করতেছে। তার মধ্যে মিশন এক্সপ্লোরারের সদস্যরাও এনজয় করতেছে। আমি বসে ক্যামেরার পেছনে
পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অবস্থানে, অন্য কোনো নিদর্শনে মিশন এক্সপ্লোরারের সাথে এক্সপ্লোর করব আপনাদের সাথে, সবাইকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ ইন্ডিয়া গেট থেকে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, নতুন কোনো স্থানে। ততদিন সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।